বড় লাল গামলায় খোসা ছাড়িয়ে রাখা হচ্ছে টসটসে পাকা আম। অন্যদিকে বড় আকৃতির সসপ্যানে রাখা হয়েছে টকবগে গরম দুধ। আর ক্লাসরুমে প্লেটে মুড়ি নিয়ে বসে আছে নানা বয়সী শিক্ষার্থীরা। এরপর কয়েকজন শিক্ষার্থী আগে থেকে ছিলে রাখা আম আর বালতিতে করে দুধ নিয়ে তাদের পরিবেশন করছে। মৌসুমী ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এবং দেশীয় খাবারের ঐতিহ্য বজায় রাখতে গাইবান্ধার পলাশবাড়িতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই মিল্ক মুড়ি ম্যাঙ্গো মেলা। আম, দুধ ও মুড়ির সমন্বয়ে তৈরি এই ঐতিহ্যবাহী আয়োজন প্রাণবন্ত করে তোলে পুরো শিক্ষা প্রাঙ্গণ। পলাশবাড়ী উপজেলার আমবাগান এলাকায় অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একদিনের এ মেলায় অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মেলায় ছিল দেশীয় খাবারের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস। অনেক ভালো, আনন্দিত হচ্ছে অনেক। আম, মুড়ি, দুধ। আম, দুধ, মুড়ি। হ্যালো। মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীরাই নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করে পরিবেশন করে বিভিন্ন উপায়ে প্রস্তুত করা মিল্ক মুড়ি ম্যাঙ্গো। একই সঙ্গে তারা দেশীয় খাদ্য সংস্কৃতির নানা দিকও তুলে ধরে উপস্থিত সবার সামনে। আমাদের স্কুলে আজকে আমের উৎসব। প্রতি বছরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আমরা এই উৎসবের দিনে অনেক আনন্দ করে থাকি। স্কুলের সবাই আমরা এই দিনে স্কুলে আসি, একসাথে আম মুড়ি খাই, অনেক আনন্দ করি আর কি। এই দিনে মিল্ক মুড়ি ম্যাঙ্গো মেলা অনেক উৎসবমুখী একটি ব্যতিক্রম অনুষ্ঠান। এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এতে আমরা অনেক সবাই খুশি। সবার সাথে তো একটা মজা হয়, কিন্তু স্কুলে আসার পরে আলাদা একটা অনুভূতি হয়। তো এই দিনটাতে আমাদের খুব ভালো লাগে। মেলায় অংশ নেয়া অভিভাবকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষণীয় বলে মন্তব্য করেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তাদের মতে পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে শিশুদের সৃজনশীলতা, সামাজিকতা এবং দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য, এগুলোর জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি। এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে যে হ্যাঁ, আমাদের আম, দুধ, মুড়ি খাওয়ার একটা প্রচলন আছে। এটা যেন ওরা মনে রাখতে পারে, এই কারণে আমাদের স্কুলের এই প্রচেষ্টা। সুন্দর আয়োজন করা হয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে সেটা দেখার জন্য আসছি এবার প্রথম, যেহেতু মেয়েকেও শিখছে দিয়েছি এবার। ভালোই লাগলো পরিবেশ সব কিছু। হ্যাঁ ভালো, আমরা সবাই আর কি হোপ ইন্টারন্যাশনাল স্কুলে আমার বাচ্চাদেরকে দিয়ে অনেক খুশি, অনেক ভালো লাগছে। এটার মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের নতুন কিছু শিক্ষা দিয়ে থাকি। সেটা সৌজন্যতা, সবার মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ফুটে তোলে। পাশাপাশি এই মাস যে মধু মাস, এটা শিক্ষার্থীরা তাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনে করে দেওয়া হয়। এই অনুষ্ঠান করার মধ্য দিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীবৃন্দ তারা একটা অন্যরকম একটা আনন্দ উপভোগ করে থাকে। বর্তমান সময়ে শিশু কিশোরদের খাদ্যাভ্যাসে নানা ধরনের প্রক্রিয়াজাত খাবারের প্রভাব বাড়লেও দেশীয় ও স্বাস্থ্যসম্মত খাদ্যের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মিল্ক মুড়ি ম্যাঙ্গো মেলা আসলে এটা বাংলা ইংরেজির সংমিশ্রণে একটা এটা তৈরি করা। এটা আসলে বাচ্চাদেরই দেওয়া, এটা আমার কোনো কনসেপ্ট না, এটা বাচ্চাদেরই কনসেপ্ট। এই 2013 সাল থেকে আজ অবধি চলছে। দেখেন এখানে বাংলা ইংরেজির সংমিশ্রণ আছে। মিল্ক মুড়ি ম্যাঙ্গো মেলা এটা আনকমন একটা বিষয়। এটা আসলে অ্যাট্রাকশন ধরার জন্য, অন্য কোনো বিষয় নয়। ছোটোবেলায় আমরা ছোটো একটা চাকু নিয়ে, মরিচ লবণ নিয়ে মাঠে গেছি, যা গাছ থেকে কাঁচা আম পারি আমরা বন্ধু বান্ধব খাচ্ছি। সেই পরিবেশ কিন্তু এখন আর নাই। এখন আর বাচ্চারা ওটা করতে পারে না, কারণ এখন যে যুগ, বাচ্চারা তো বাইরে যাইতে পারে না, আর অভিভাবকরা দেয় না। সেই প্রোগ্রামগুলো যাতে হারিয়ে না যায়, বাচ্চারা যেন এই আনন্দটা নতুন করে আবার নিয়ে আসতে পারে তাদের মাঝে, এই জন্য আমার এটা করা। শুধু একটি মেলা নয়, এই আয়োজন যেন নতুন প্রজন্মকে শেকড়ের স্বাদ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সমন্বিত আনন্দের এক সুন্দর বার্তা পৌঁছে দেয় সবার মাঝে। রাজীব বিশ্বাস, কালবেলা।